দেখো আমরা এখন ফুচকা খেতে এসেছি প্রেমনগরে, আর হচ্ছে সঙ্গে ভুট্টাও খাচ্ছি। আর বাদ বাকিটা তোমরা ব্লগে দেখতে পাবে। তো এখন বাজে মোটামুটি 8টা মতো, আর আমাদের ভুট্টা পোড়াচ্ছে। চলো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। কিন্তু আমি এসেছিলাম পিসানের সঙ্গে, আর এদিকে আমার সঙ্গে ননদ এসেছিল, মানে আমি আর জিপু এসেছিলাম। অনেকে তোমরা ব্লগে দেখেছো আমাকে আর ওকে একসঙ্গে। তো সেটা হচ্ছে আমার কাকা শ্বশুর মেয়ে জিপু, ওর নাম হচ্ছে কঙ্কনা, ডাকি আমরা ভালোবেসে জিপু। তো তাকেও তোমাদের একবার দেখাবো, তার আগে তোমাদের দেখাই ভুট্টা। আর আমরা কিন্তু আমাদের বাড়ির থেকে আজকে অনেকটা দূরে চলে এসেছি। আমরা চন্দননগর থেকে চুচুড়াতে এসেছি, চুচুড়া প্রেমনগর মাঠে। ওখানে ভুট্টাটা ভীষণ ফেমাস। এই ভুট্টাটা আমার ভীষণ ভালো লাগে। আর এটা কি বলতো, এখানে যে আমের চাটনি থাকে সেটা কিন্তু অন্য কোথাও পাওয়া যায় না। আমি যত জায়গায় ভুট্টা খেয়েছি কি না কেন, এইখানে যে ভুট্টাটা, সেই ভুট্টাটার টেস্টই আলাদা। সঙ্গে যদি ওই আমের চাটনিটা হয়। তো আমাকে যখন বলেছিল যে জিপু খাবে, আমি বললাম যে হ্যাঁ অবশ্যই খাবো, কারণ এখানে এইটা আমার অনেক দিন ধরেই প্রিয়। কারণ আমার বিয়ের পরপর আমি এখান দিয়েই আগে নৈহাটি ঘাট পার হয়ে আমি যেতাম হচ্ছে আমার ইউনিভার্সিটিতে। তো নৈহাটি হয়ে যেতাম, দেন তারপর আমি আসার সময় প্রতিদিন বিকেলবেলা এখান থেকে ভুট্টা খেতাম। তো অনেক বছর পর এখানে আবার এলাম ভুট্টা খেতে। আর এই সেই আমের চাটনি যেটা মাখাচ্ছে, লেবু দিয়ে আমের চাটনি, ভীষণ টেস্ট। তোমরা যদি কোনোদিন না খেয়ে থাকো অবশ্যই আমার ব্লগটা চলে যেও চুচুড়া প্রেমনগর মাঠের ওখানে এই কাকুর কাছে ভুট্টা খেতে। দারুণ টেস্টি বানায়, অসম বানায়, যেটার কোনো তুলনাই হবে না। জিপুরও আজকে ভীষণ ভালো লেগেছিলো এবং ও বাড়ি এসে সবাইকে বলেছিল ওইখানে ভুট্টাটা দারুণ। বিশেষ করে এখানে আমের চাটনিরও প্রথমে ভাবছিল যে আমের চাটনি দিয়ে কেমন হবে, কিন্তু একবার খাওয়ার পর ওর কিন্তু প্রেম এসে গেছে আর ভীষণ ভালো টেস্ট হয়েছিল। আমি তো আগেই খেয়েছি, যারা একবার খাওনি অবশ্যই খাও। আর আজকে কিন্তু একটু মেঘলা ওয়েদার ছিল, সঙ্গে ঐশ্বর্যকে নিয়ে আসিনি, এসেছি পিসান আর আমি আর হচ্ছে জিপু। মানে পিসান বলতে আমার পিসি শাশুড়ির হাজবেন্ড, মানে পিসান শ্বশুরমশাই, কি বলে ওটাকে আমি জানি না অ্যাকচুয়ালি, পিসান শ্বশুরমশাই না কি বলে, যাই হোক। দিন তারপর আমরা চলে এসেছি এখানটা ঘুগনি খেতে। দেন তারপর ঘুগনি খেলাম, তারপর ফুচকা খেলাম। এত কিছু একসঙ্গে খেয়ে পাচ্ছিলাম না বলে ভাবলাম কি তাহলে ফুচকাটা একটু পার্সেল করে নিয়ে চলে যাই পিসিমণিদের বাড়িতে। আজকে একটু পিসিমণিদের বাড়িতেও যাব, কিন্তু পিসিমণিদের বাড়িতে ফুচকা নিয়ে যেতে যেতে ফুচকার যা হাল হলো সেটা তোমাদের বলে বোঝানোর মতো নয়। ও হ্যাঁ, আর একটা কথা তো বলতে ভুলেই গেছি, আমরা ঘুগনি যেমন খেয়েছি তেমনি কিন্তু জল ফুচকাও খেয়েছি। আর এই দেখো বাড়িতে এসে দেখি ফুচকাগুলো পুরো নিতে আলু মাখা হয়ে গেছে। এত টেস্টি বানায় এখানকার ফুচকাটা। এত দূর থেকে ওখানে গেলাম ফুচকা খেতে, কিন্তু যাওয়ার পরটা পুরো বেকার হয়ে গেল, মানে ফুচকা খাওয়াটা আমাদের নষ্ট হয়ে গেল। পিসান আমাদের অনেকবার বলেছিল যে ওখানে ফুচকা খেতে, কিন্তু আমরা বললাম যে পিসানের সঙ্গে পিসিমণির সঙ্গে শেয়ার করে খাবো একসঙ্গে তিনজনে। দেন তারপরে পুরো আলু ভাতে ফুচকা খেয়েছি আমরা, দই ফুচকা। দেন তারপর পিসিমণি কসমেটিক কিছু সেল করে, তো সেই কসমেটিকগুলো কিছু দেখছিলাম আমরা। এদিকে দেখো কত জিনিস নিয়ে এসছে পিসিমণি, মানে আমরা যখন গেছিলাম তখন সবে মার্কেট থেকে মাল নিয়ে এসেছিলো, তো সেই জন্য আমরা একটু দেখতেও সুবিধা হলো, অনেক মাল ছিল। এদিকে দেখো কত মোটা মোটা কলা, তো আমার ভীষণ ভালো লাগে, কিন্তু আমার হাত, আমি যেহেতু রোগা, যারা একটু বড় বড় লম্বা চওড়া মানুষ তাদের হয়তো ভালো লাগবে, কিন্তু আমাকে এত মোটা মোটা কলা ভালো লাগবে না, সেই কারণে নিইনি। আর এই দিকে দেখো কত ইয়াররিংস রয়েছে, মানে ভাবার বাইরে, ভীষণ সুন্দর সুন্দর কালেকশন ছিল। তোমরা যদি কেউ নিতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, এবং তোমরা যদি কেউ বিজনেসও করতে চাও অবশ্যই আমাকে জানাতে পারো, আমি পিসিমণির সঙ্গে তোমাদের কথা বলিয়ে দেবো। পিসিমণি আদারওয়াইজ সেলও করে, প্লাস মানে বিজনেসের জন্য সেল করে। জিপুর তো সবই পছন্দ হয়ে গেছিলো, মেয়েরা কসমেটিক জিনিসই ভীষণ ভালোবাসে, কিন্তু আমি ভেবেছিলাম নেবো, কিন্তু সেই রকম কোনো অকেশন না থাকার কারণে আমি বললাম নিয়ে বেকার রেখে দেবো, পরেই নেবো, সেই কারণে। এখানে এই ব্রেসলেটটা খুব ভালো লেগেছিলো, মানে ব্রেসলেট, তো দেখছিলাম আমার হাতে কেমন লাগে, কিন্তু আমার তো খুব একটা ভালো লাগছিলো না, কারণ আমি শাখা পড়তে পড়তে অভ্যস্ত, সেই কারণে তো তোমাদের একটু শেয়ার করে দিচ্ছি। এখানে দেখো কত কিছু রয়েছে, আমার তো ভীষণ ভালো লাগছিলো, আমরা পুরো পাগল, মানে আমরা দেখে আমাদের চোখ ধাঁধিয়ে গেছিলো। এত সুন্দর সুন্দর কানের, এত সুন্দর সুন্দর কালেকশন, এখানে গোল্ড কালেকশনও রয়েছে। আর পিসিমণির সঙ্গে একটু মজা নিচ্ছিলাম, ওইদিকে পিসিমণি কিন্তু রান্না করছিল আমাদের জন্য ভালো মন্দ, আর আমরা এদিকে জিনিসপত্র দেখছিলাম। পিসিমণির বাড়িতে গিয়ে পুরো জিনিসপত্রগুলো উলট পালট করে আমরা দেখেছি, মানে মেয়েরা কিনুক চায় না কিনুক, মেয়েরা দেখতে কিন্তু ভীষণ ভালোবাসে, আর এটার সঙ্গে কোনো কম্প্রোমাইজ হবে না। আর যেহেতু নিজেদের বাড়ির জিনিসপত্র, সেহেতু আরও বেশি বেশি ভালো করে করে দেখছিলাম, এবং সমস্ত জিনিস আমরা পুরো ঘেটে দেখো আরও কি বেরিয়ে গেছে। এটা হচ্ছে চোকার, যেগুলো ওই যে
পুঁথির মতো থাকে, তারপরে যে কি বলে এটাকে আমি জানি না, পাল চোকার বলে এগুলোকে। এখানে গলার সেট ছিল, কানের ছিল, অনেক কিছুই ছিল, যেগুলোর মধ্যে আমার বেশ ভালোই লেগেছে। তোমাদের আগেও বলেছি এখানে সেফটি পিন কানেরগুলো ছিল, মানে বেলফুল কানের, কত রকমের জিনিস দেখো, আমার দেখতে যে এত ভালো লাগছিল সেটা তোমাদের বলে বোঝাতে পিসিমণি পারবো মাঝে না। মাঝে আমাদের বাড়িতেও নিয়ে আসে, কিন্তু তার আগেই পিসিমণির কাছে সেল হয়ে যায় আমাদের বাড়িতে আস্তে আস্তে। আর এইদিকে এই চোকারগুলো কিন্তু আমার ভীষণ ভালো লেগে গেছিলো, আমি কিন্তু কিনেও ছিলাম একটা আগে, সেই কারণে আমি পিসিমণির কাছ থেকে নিয়ে নিই। তবে হ্যাঁ, যেটা নিয়েছিলাম সেটা আমি অন্যজনকে আবার গিফটও করে দিয়েছিলাম। দেন এদিকে এই রিসলেটগুলো দেখছিলাম, এখানে অনেক সুন্দর সুন্দর রিসলেট ছিল, আর স্টোনের ছিল, আর এগুলো না কালার গ্যারান্টি রয়েছে, ভীষণ সুন্দর। এই চেনটা দেখছিলাম, ভীষণ ভালো লাগছিলো, ওয়েস্টার্ন ড্রেসের সঙ্গে দারুণ যাবে। আরও যে কত কিছু ছিল মনে হচ্ছিল নি, কিন্তু এগুলো অনেকটা দাম ছিল, আমার কাছে তখন অত টাকাও ছিল না। মানে একটা তো পছন্দ নয়, অনেকগুলো পছন্দ, কোনটা ছেড়ে কোনটা নেবো এটাই ভাবছিলাম, ভাবতে ভাবতে একটা জিনিস নিয়েছিলাম, বেশি কিন্তু আমি জিনিস নিইনি। দেন তারপর পিসিমণি আমাদের বাড়িতে আসলে পিসিমণিকে টাকা দিয়ে দিয়েছি। কালারগুলো খুব ভালো, তেমনি অনেকদিন রঙও যায়, অনেক সুন্দর দেখতে, দেখতেই একদম সোনার মতো লাগে। এই কি দেখো কত সুন্দর সুন্দর চোকার, এগুলো সিম্পল চোকার, বড় দোকানে গেলে গলা কেটে দাম নিয়ে নেয়, সেই অনুযায়ী পিসিমণির কাছে অনেক কম দাম আর অনেক সুন্দর সুন্দর জিনিস। আর কালারগুলো খুব, যে এগুলো ছিল গোল্ড পলিশ, মানে যে সেটগুলো হয় না সেই সেটগুলো গোল্ড পলিশের, সেই জন্য একটু প্রাইসটা একটু ওগুলো হাই ছিল, বাট অনেক দিন কালার যে দেখলে পুরো মনে হবে সোনা। আর আমার কি বলতো, সোনার এত হার এত রয়েছে, যে কারণে আমি সোনার কিছুই গলায় নকল কিছু পরি না, কারণ আমার অলরেডি রয়েছে, সেই কারণে বেকার টাকাটা এসেছি। আর এসে এবারে দেখো আমাদের বৃষ্টি পড়ছে বাইরে, বাড়ি গেছিল, তো এত বৃষ্টি পড়ছিল যে আমরা কি করে বেরোবো সেটাই ভাবতে পারছিলাম না। তখন মোটামুটি 10:30 বাজে যখন এই ব্লগটা আমি কন্টিনিউ করছিলাম। তারপর খেয়ে দিয়ে আমরা কি করলাম, এই বৃষ্টির মধ্যেই বাইরে বেরিয়ে পড়েছিলাম। দেখো সবাই ওড়না, পিসিমণির কাছ থেকে সবাই এক একটা করে ওড়না ধার নিয়েছি, আমি আর জিপু ওড়না মুড়ি দিয়ে কী করবো বলো, 10:30 বেজে গেছে, বাড়িতে আসতেই হবে। অনেকটা ভিজে ভিজে বাড়িতে এসেছিলাম, বেশ মজা লাগছিল বৃষ্টিতে স্কুটিতে ভিজে ভিজে বাড়ি আসার মজাই আলাদা। আর এদিকে পিসান কিন্তু পুরোটাই ভিজে গেছিলো আমাদের, আমরা তো তাও রুমাল ওড়না মাথায় দিতে পারবো, কিন্তু পিসান তো কিছু দিতে পারবে না, গাড়ি চালাতে পারবে না, স্কুটিতে ছাতা নেওয়াও যায় না। কিন্তু দেখো রাস্তাটা কি সুন্দর ছিল, জল জল হয়ে গেছিলো, আমার এত ভালো লাগছিল। এরকম রাস্তায় এত রাতে যেতে বেশ ভালো লাগে যদি সঙ্গে বর হয়, কিন্তু আমাদের সঙ্গে যেহেতু পিসান ছিল, যাই হোক সেটাও আমরা খুব মজা করেছি, খুব আনন্দ করেছি। এদিকে দেখো কত, আর রাস্তা পুরো ফাঁকা ছিল, কেউ ছিল না, রাত 11টা বাজে, খুব বৃষ্টি হচ্ছিল। যাই হোক বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়িতে চলে এলাম। তোমাদের কেমন লাগে বৃষ্টিতে ভিজতে অবশ্যই জানিও, আর দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। আজকে কিন্তু অনেকটা রাত হয়ে গেছে, তো চলো সবাইকে গুড নাইট, শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, নতুন নতুন আরও সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য। আজকে আসি, টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।